আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ হোসাইন, আমি বলছি সৌদি আরব তাবুক অঞ্চল থেকে। আমার এই নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সৌদি আরবের জীবনযাত্রা সম্পর্কে এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করব। আশা করি আমার সাথেই থাকবে। এখন আমি যাচ্ছি সৌদি আরবের একটি শীর্ষস্থানীয় ইসলামী ব্যাংক, একদম শরিয়া মোতাবেক সৌদি আরবের, এবং এটা শুধু সৌদি আরব না, এটার শাখা আরও বিভিন্ন দেশে রয়েছে। কুয়েত, জর্ডান, তারপর রয়েছে সিরিয়া, মালয়েশিয়া, এটা শাখা রয়েছে। এখন আমি যাচ্ছি একটা সমস্যা নিয়ে আমার কাস্টমার সার্ভিসে, তো চিন্তা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ এই ঝামেলাগুলো তো শুধু আমি পড়ি না, আমাদের প্রবাসী বাইরেও পড়ে। এই কারণে চিন্তা করলাম যে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে শেয়ার করি। সৌদি আরব এন্ট্রি করি, তখন আমার বয়স পাসপোর্ট এবং ইকামাতের ডিফারেন্স ছিল 10 বছর। মানে ইকামাতে 10 বছর বেশি ছিল আমার পাসপোর্ট থেকে। তো এটা আমি জাওজাত থেকে গত 6-7 মাস আগে আমি এটা সংশোধন করছিলাম। জাওজাতে গিয়েছিলাম, যাওয়ার পরে ওখান থেকে সংশোধন করছিলাম। সংশোধন করার পরে নতুন আমার কার্ড দিছে। আগের পুরাতন কার্ডটা তারা নিয়ে গেছে, নতুন কার্ড দিছে আমার ইকামা, সৌদি আরবের আইডি কার্ড, ইন্ডিভিজুয়াল। এখন গত 2-3 মাস আগে আপডেটটা আমার আলরাজি ব্যাংকে আসছে। যেহেতু আমার অ্যাকাউন্টটা আরও কয়েক বছর আগে, যেহেতু সংশোধন করছিলাম গত 6-7 মাস আগে, সেহেতু আপডেটটা গত 2-3 মাস হয়েছে আসছে আপডেটটা। তো সময়ের কারণে যাইতে পারি নাই, 2-1 বার গেছিলাম। কারণ তাদের কাস্টমার সার্ভিস ততটা উন্নত না সৌদি আরবের, বিশেষ করে আজনবীদের জন্য। আমাদের বাংলাদেশি, হিন্দি, পাকিস্তানি অনেক ধরনের মানুষ আসে এ বিষয় নিয়ে কথা বলতে। তবে কাস্টমার সার্ভিস দুর্বলতার কারণে আমি বলি ব্যাংকে যান। কারণ এটা তো সব কিছু আর মোবাইল দিয়ে হয় না। অনেক কাজ আছে, যেমন বিভিন্ন ধরনের বড় বড় কাজগুলো, যেমন আমার এই সমস্যাগুলো মূলত এগুলো কাস্টমার সার্ভিসে গিয়ে সলভ করতে হয়। তবে এখানে ওরা সময় দিতে চায় না। বিশেষ করে আমাদের তাবুকে, আমি তো তাবুকে আছি, আমি তাবুক থেকে বলছি। তাবুকে এই সমস্যাগুলা যদি কখনো হয় তাহলে সমাধান করা খুবই টাফ হয়ে যায়, কারণ গুরুত্ব দেয় না। তো আপনারা যখন কোনো কাস্টমার সার্ভিসে যাবেন এরকম কিছু সমস্যা নিয়ে, তখন আপনারা শুরুতেই কিছু ডিটেলস রাখবেন। যেমন একটা ন্যাশনাল ড্রেস তৈরি করবেন। ন্যাশনাল ড্রেস এটা অবশ্যই মাস্টলি, ন্যাশনাল ড্রেস, অরিজিনাল পাসপোর্ট আর ন্যাশনাল ড্রেস, এটা মাস্টলি রাখবেন। আপনারা কে কোন অঞ্চল থেকে দেখতেছেন আমার ভিডিওটি, আপনারা জানাবেন আপনাদের ওখানকার আল রাজি কাস্টমার সার্ভিস কেমন। আমি যেখানে থাকি এটা হচ্ছে শেরালাম, তাবুক বাঙালি মার্কেট। ওখানে একটা ব্যাংক আছে আল রাজি। ওখানে তো একদমই না, কারণ হচ্ছে সমস্ত আজনবী এখানে আসে। মানে আজনবী ঢুকার সাথে সাথে তারা বলে নাই, এখানে নাই। হয়তোবা সঙ্গে যদি সৌদি থাকে তাহলে তারা গুরুত্ব দেয় কিছুটা। তবে যদি শুধু আজনবী যায় তাহলে বলে না। গত কয়েকদিন আগে একজনের দেখছিলাম, পাকিস্তানি ভাই, ওনার একটা সমস্যা ছিল যার কারণে উনি ব্যাংকে গেছিল। ব্যাংকে যাওয়ার পরে ওনারে পাঠাইতেছে তাহউল আল রাজি। তাহউল আল রাজি থেকে উনি আসতেছে তাহউল আল রাজি থেকে বলতেছে আপনি আল রাজি ব্যাংকে যান। ওখানে আসতেছে, পরবর্তীতে ওনারে বলতেছে ন্যাশনাল ড্রেস নিয়ে আসেন, তারপর বলছিল পাসপোর্ট নিয়ে আসেন, সমস্ত কিছু নিয়ে একদম ক্লান্ত হয়ে গেছে। কারণ এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। তারপরে ভাই ব্যাংকের সামনে একদম বসে চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু করছে। পরবর্তীতে মার্কেট তো অনেক মানুষ জড়ো হয়ে গেছে ব্যাংকের সামনে। পরবর্তীতে ওনারে ভিতরে নিয়ে গেছে। চলুন আপনারা সঙ্গেই থাকেন, আমি যাচ্ছি
ব্যাংক আল রাজের কাস্টমার সার্ভিসে আমার বিষয়টা সংশোধন করতে। আমি এখন চলে আসছি আল রাজি ব্যাংকে। ঠিক আছে, তাহলে আমি ভিতরে যাচ্ছি, দেখি আমার কাজ কতটুকু হয় আজ। এক ঘন্টা অপেক্ষা করার পর আমার সিরিয়াল আসছে। এখানে আমাকে 2টা ফর্ম দিয়েছিল এবং এগুলো ফিল আপ করতে বলছিল। পুরোটা ফিল আপ করে আবার অপেক্ষা করতেছি। দীর্ঘ 3 ঘন্টার পরে এখন ব্যাংক থেকে বাইরে এসেছি, কারণ এখানে ফর্ম দেয়, এগুলা ফিল আপ করতে হয় এবং আরও কিছু বাড়তি কাজ করা লাগছে, যেমন হচ্ছে স্যালারি সার্টিফিকেট। আপনি যদি কোম্পানির হয়ে থাকেন তাহলে স্যালারি সার্টিফিকেট দেওয়া লাগবে। পরবর্তীতে আমি স্যালারি সার্টিফিকেট প্রিন্ট করি, বাইর করি, ওইটাও জমা দিছি। এগুলা বাড়তি কাজ ব্যাংক আল রাজের। এখন বলতেছিল ইনশাল্লাহ কালকে কাজ করবো কার্ড। যাক, আলহামদুলিল্লাহ সময় গেছে, ঠিক আছে, বাস একটু এদিক সেদিক হয়রানিও মোটামুটি হয়েছে, বাস কাজটা হয়ে গেছে, এটাই আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে বড় কথা। তবে আপনারা যারা এরকম কার্ডের সমস্যা নিয়ে আসবেন, আপনারা পূর্ব প্রস্তুতি নেবেন, যেমন হচ্ছে ন্যাশনাল অ্যাড্রেস, তারপর হচ্ছে স্যালারি সার্টিফিকেট, যেটা কোম্পানিতে যদি কাজ করে থাকেন তাহলে কোম্পানি থেকে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে আপনারা যদি না বুঝেন তাহলে সাথে নিয়ে আসবেন কাউকে, বিশেষ করে যদি সৌদি হয় তাহলে ভালো, বুঝছেন? যদি সৌদি হয়ে থাকে সাথে কেউ সাথে থাকে তাহলে সবচেয়ে ভালো, কারণ আপনি আসবেন, আপনার তেমন গুরুত্ব দিবে না, নেই, কারণ হচ্ছে ভাষা বুঝে না, বুঝিয়ে বলতে পারে না, আরও কিছু সমস্যা আছে। তো সৌদি নিয়ে আসলে ভালো, সবচেয়ে বেটার, বুঝতে পারছেন? তো ঠিক আছে, চলেন এখন বাসায় যাই। আমি এবং আমাদের সুবিধার্থে আমি এরকম আরও ভিডিও আপলোড দেব আমার এই চ্যানেলে। আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।